নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে কেওয়াইসি আপডেট করতে হবে বা স্বঘোষণাপত্র পূরণ করতে হবে। রিজার্ভ ব্যাংক থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে রিজার্ভ ব্যাংক থেকে আপনাদেরকে এসএমএস পাঠানো হচ্ছে। অনেকের টেক্সট মেসেজ আসছে, অনেকের আবার হোয়াটসঅ্যাপেও কিন্তু এসএমএস আসছে। পঞ্চায়েতে পঞ্চায়েতে ক্যাম্প করা হবে বা ব্যাংকে গিয়ে আপনারা আপনাদের কেওয়াইসি আপডেট করাতে পারবেন বা স্বঘোষণাপত্র জমা করতে পারবেন। যদি আপনারা কেওয়াইসি জমা না করেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের টাকা ঢোকা কিন্তু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি সরকারি প্রকল্পের টাকা, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অন্যান্য যে কোনো প্রকল্পের টাকা বা অন্য টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, বা যদিও ঢুকে টাকা, সেই টাকাটা তোলার সময় কিন্তু আপনাদেরকে কেওয়াইসি জমা করতে বলতে পারে। তাই আগাম আপনারা সতর্ক হয়ে যান। কি এসএমএস আসছে, সেখানে কি করতে বলা হচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোয়াটসঅ্যাপে যাদের মোবাইল নাম্বার রয়েছে লিঙ্ক করা ব্যাংকে, তো সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে থাকলে তাদেরও কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজও আসছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একদম ব্লু টিক দেওয়া রয়েছে, মানে অরিজিনাল রিজার্ভ ব্যাংক থেকে আসছে। তো এখানে একটা ছবিও দিয়েছে, ছবি কি দেখিয়েছে একটু পরে আমি দেখিয়ে দেব। এবং সেখানে টেক্সট মেসেজে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, আপনার ব্যাংক কি জানিয়েছে যে আপনার অ্যাকাউন্টের জন্য পুনরায় কেওয়াইসির প্রয়োজন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখতে দয়া করে আপনার কেওয়াইসি আপডেট করুন। কেওয়াইসি আপডেট করার পদ্ধতি দিয়ে বলা হচ্ছে আপনার নিকটস্থ ব্যাংক শাখা বা গ্রাম পঞ্চায়েতের ক্যাম্পে যান। হয় আপনি ব্যাংকের ব্রাঞ্চে যান যেখানে আপনার অ্যাকাউন্ট খোলা রয়েছে, অথবা পঞ্চায়েতে যখন ক্যাম্প হবে সেখানে যেতে পারেন। এছাড়াও বলা হচ্ছে আধার, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জব কার্ড বা চাকরির কার্ড সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে। নরেগা চাকরির কার্ড মানে জব কার্ডটাকে বলা হচ্ছে, জব কার্ডটাকে সঙ্গে নিয়ে যেতে বলা হচ্ছে। আর যদি কোনো আপনার পরিবর্তন না হয়, তথ্য যদি একই থেকে থাকে, তাহলে স্বঘোষণাপত্র পূরণ করে জমা দিতে বলা হচ্ছে, যেটাকে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটাকে বলা হচ্ছে জমা করতে। ঠিক আছে, এরকম কিন্তু এসএমএস আসছে। এবার যে ছবিটা সেই এসএমএস এ অ্যাটাচ করা রয়েছে, সেই ছবিতে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কেওয়াইসি আপডেট করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন, আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে ক্যাম্পে যান। ক্যাম্প কবে থেকে কবে হবে না, 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2025 এই সময়ের মধ্যে। এবার বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ক্যাম্প হবে, তো সেই ক্যাম্পে গিয়ে আপনারা কেওয়াইসি আপডেট করাতে পারেন। তাছাড়াও বলা হচ্ছে কেওয়াইসি আপডেটের জন্য প্রয়োজনীয় নথি, যদি নাম ঠিকানা না বদলে গিয়ে থাকে, আপনার আগেও যে নাম ঠিকানা ছিল সেই নাম ঠিকানা বর্তমানে রয়েছে, একই রয়েছে, তাহলে বলা হচ্ছে স্বঘোষণাপত্র জমা করতে। সেক্ষেত্রে কেওয়াইসিটা জমা করতে হবে না, সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন ফর্ম স্বঘোষণাপত্র জমা করতে হবে। এই স্বঘোষণাপত্র আপনি যখন ক্যাম্পে যাবেন সেখান থেকেও পেয়ে যাবেন, বা আপনার ব্যাংকে গেলে ব্রাঞ্চ থেকেও কিন্তু দিয়ে দেবে। তারপর বলা হচ্ছে যদি আপনার নাম বা ঠিকানা বদলে গিয়ে থাকে, আপনার আগে যে নাম ছিল বা যে ঠিকানা ছিল সেটাই কোনো কারেকশন হয়েছে বা কোনো বদল ঘটেছে, বা কোনো মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সমস্ত কিছু ট্রান্সফার হচ্ছে, সেক্ষেত্রেও যদি এরকম কিছু ঘটে থাকে, অর্থাৎ তথ্য যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে কিন্তু কেওয়াইসি আপনাদেরকে করতে হবে। এবার বলা হচ্ছে কেওয়াইসি আপডেটের জন্য কি কাগজ লাগবে। কি কাগজ লাগবে না, এখানে বলা হচ্ছে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা জব কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার দ্বারা জারি করা পত্র, যে কোনো একটা কাগজ থাকলে আপনি কিন্তু জমা করতে পারেন। সেই কাগজগুলো দিয়ে আপনার কেওয়াইসিটা করিয়ে নিতে পারেন। তারপর বলা হচ্ছে আপনি আপনার ব্যাংকের নিকটবর্তী শাখায় গিয়েও কেওয়াইসি আপডেট করতে পারেন। অর্থাৎ আপনাকে যে ক্যাম্পেই যেতে হবে আপনার পঞ্চায়েতে যখন হবে তা কিন্তু নয়, আপনি যে কোনো সময় যেদিনে ব্যাংক খোলা থাকে আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, যেখানে অ্যাকাউন্টটা খোলা রয়েছে, সেখানে গিয়ে তাদের কাছে জানবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি করা রয়েছে কিনা, নতুন করে কেওয়াইসি জমা দিতে হবে কিনা, সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে কিনা। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই এসএমএস আসছে, অনেকেরই কিন্তু কেওয়াইসি না করার জন্য, হ্যাঁ, ট্রানজ্যাকশন না করার জন্য বা কেওয়াইসি সময় সময় পরে না জমা দেওয়ার জন্য সাময়িক কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটাকে হোল্ড করে রেখে দেওয়া হয়। সেক্ষেত্রে টাকা জমা তোলার ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হয়। টাকা হয়তো ঢুকে যায় কিন্তু টাকা তোলার সময় বলে যে কেওয়াইসি জমা দিন, তারপরে তুলতে পারবেন, এরকম কিন্তু সমস্যা হয়। তাই অবশ্যই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আপনারা অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের স্টাফদেরকে, যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে জেনে নেবেন
যে আপনার কেওয়াইসিটা করতে হবে কিনা, কেওয়াইসি ইতিমধ্যেই করা রয়েছে কিনা, কেওয়াইসিটা এক্সপায়ার হয়ে গেছে কিনা, নতুন করে করতে হবে কিনা। এছাড়াও এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিন, যাতে তারাও এই খবরটি জানতে পারে এবং ভবিষ্যতে তাদের যাতে বিপদে পড়তে না হয়। আশা করি আমাদেরকে আমরা বিষয়টা বোঝাতে পেরেছি। আপনাকে এরকম কোনো SMS পাঠিয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।